আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহর পরে যার সম্মান গো নবী, এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই, ভবিষ্যতেও পাঠাবে না। আগো নবীজি, আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কাঁদলেন? এই দুনিয়ার জন্য আপনার মায়া হয়, এই জন্য কাঁদলেন। নবী ইশারা দিলেন, না জিবরাইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া হয়, এই জন্য বুঝি কাঁদেন। নবী ইশারা দেন, না জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি হবে। কেন রে আমি ফাতেমার জন্য কাঁদব? এবার জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি, মনে হয় গো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কাঁদেন। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি কেন হাসাইনের জন্য কাঁদব? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব, আপনার চোখের পানি কেন পড়তেছিল? আপনি যদি চান গো নবী, এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন, তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী কাঁদেন, জিবরাইল রে, ফাতেমার জন্য আমি কাঁদি না, হাসাইন আর হুসাইনের জন্য আমি কাঁদি না। আমি যে কারণে কাঁদি, এই কারণটা হলো একমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এর যুবক ভাই, তোমার আমার নবীর কত মায়া। আজরাইলের সামনে, মালাকুল মউতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে, চিরবিদায় নিয়ে যাবে, স্ত্রীর জন্য কাঁদলেন না, সন্তানের জন্য কাঁদলেন না, নাতির জন্য কাঁদলেন না, কাঁদলেন শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল। তোমাদেরকে আমি পাঠাইছি জান্নাত থেকে। বলুন, আমরা পাঠাইছি কোথা থেকে? ডাইরেক্ট না, আমরা ইনডাইরেক্ট। কিন্তু আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আসছেন। বলুন, তারা কিভাবে আসছে? ডাইরেক্ট জান্নাত থেকে আসছে। আমরা ইনডাইরেক্ট। আব্বা এবং আম্মা দুজন জান্নাতে ছিল, সুজা জান্নাত থেকে আল্লাহ এই জায়গায় পাঠাইছেন। এই জায়গাটার নাম কি? দুনিয়া। বলুন, এই জায়গার নাম কি? তাহলে আমরা প্রথম আসছি জান্নাত থেকে, বর্তমানে আছি কোথায়? দুনিয়া। এখন আমাদের গন্তব্য, এই গন্তব্যটা নিয়ে হলো বিতর্ক। কারণ সকলের আসার রাস্তা একটা, বসবাসের জায়গা একটা, কিন্তু গন্তব্যটা ভিন্ন। সচেতন যারা আমার আলোচনা বুঝবেন আশা করি। একটা কথাও মন গড়া বলবো না। আসার রাস্তা একটা, বসবাসের জায়গা একটা, কিন্তু গন্তব্য একটা না। এই গন্তব্যটা আপনার উপরে পুরাটাই সিদ্ধান্ত নিবে আপনার। আপনি গন্তব্য আপনার কোথায়, কোথায় যাবেন আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনার। এটা প্রত্যেকের উপরে ডিপেন্ড করে যে আমি কোন রাস্তায় যাব। এটা পুরাটাই সিদ্ধান্ত আমার একা। এখন আমি স্টেজ দিয়ে বামে নামলাম, আমার ব্যক্তিগত, ডাইনে নামলাম ব্যক্তিগত, কিন্তু আপনারা কেউ জানেন আমি কোন দিকে নামো। এটা একক সিদ্ধান্ত আমার। আমি হয় এদিকে নামতে পারি, না হয় এদিকে নামতে পারি।
ঠিক দুনিয়াতে আসার পরে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা একক সিদ্ধান্ত আপনার। কিন্তু আসার রাস্তা, আস্তিক নাস্তিক যে কোনো ধর্মের হোক, আল্লাহ মানুক বা না মানুক, আসার রাস্তা একটা, বসবাসের রাস্তা কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন। কারণ এটা প্রত্যেকের উপরে, সিদ্ধান্ত আপনার। আর এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দুনিয়া নামক জায়গাত আল্লাহ পাঠাইছে। এখানে থেকে আপনার সিদ্ধান্ত নেবেন আপনার গন্তব্য কোথায়। এখন আসুন এটার আরেকটা ব্যাখ্যা। প্রথম কি বললাম? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা অতীতটা বললাম, আমরা আগে ছিলাম। ছিলাম শব্দের অর্থ কি বোঝায়? অতীত বোঝায়। ছিলাম মানে কি বোঝায়? অতীত বোঝায়। আছি এটার কি বোঝায়? বর্তমান বোঝায়। যাব এটা কি বোঝায়? ভবিষ্যৎ বোঝায়। তাহলে আমরা ছিলাম জান্নাতে, অতীত। আছি দুনিয়াতে, বর্তমান। যাব, এই যাব শব্দটা অতীত। তাহলে আল্লাহ এই তিনটা জিনিস বুঝাইছেন। আরেকটা ব্যাখ্যা বোঝায়। আল্লাহ প্রথম আমাদেরকে বলেন, আমি তোমাদেরকে বানাইছি মাটি দিয়া। বানাইছে কি দিয়া? আমি আবার তোমাদেরকে মাটির সঙ্গেই মিশাবো। আমি আবার তোমাদেরকে মাটির সঙ্গে মিশাবো। আবার আমি তোমাদেরকে মাটির থেকেই পুনরায় জীবিত করব। বলুন এখানে কয়টা কথা? কথা তিনটা। এর আগে কথা ছিল কটা? তিনটা। এখনো কথা তিনটা। তৈরি করছেন মাটি দিয়া, এটা অতীত। আমাদেরকে আবার মাটিতে মিশাবে, আবার পুনরায় মাটির থেকে উঠাবে। কথা কয়টা? ওই আয়াতটাই আমরা কবরে রাখার সময় পড়ি। মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, আবার আমাদেরকে মাটির সঙ্গে মিশাবেন, পুনরায় মাটির থেকে আবার উঠাবেন। আমরা যে পুনরায় জীবিত হব এটার উপরে বিশ্বাস আছেন আপনারা? না কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে শেষ, আপনার সাথে কোনো ওয়াজ নাই। কিন্তু পুনরায় আল্লাহ আমাদেরকে মাটির থেকেই আবার পুনরায় জীবিত করবেন। এখন আসুন আমি আপনাদেরকে বলি, আমাদের প্রথম আশা হইল জান্নাত থেকে, আসি হইল দুনিয়ায়, যাব কোথায় এটা ঠিক করতে হবে। এই দুনিয়া নামক জায়গায় থাইকা সিদ্ধান্ত আপনার, গন্তব্য কোথায়। কিন্তু এটা যদি কারো টার্গেট থাকে যে আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে আসছিল, তারা ঘুইরা আবার জান্নাতে যাবে, বলুন ঘুইরা আবার। আমরা সন্তান হিসাবে আমাদেরও টার্গেট থাকতে হবে, আমরা ঘুইরা আবার আব্বা আম্মার কাছে যাব। কোথায় যাব? জান্নাতে। আসছিলাম তো জান্নাত থেকে, আমাদের টার্গেট আবার জান্নাতে। টার্গেট আবার কোথায়? এটা হলো মুমিনের টার্গেট। এই টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন, সামনে যত আগাবেন তত আপনি জান্নাতের দিকে আগাবেন। আচ্ছা বলুন, আমি এখান থেকে যদি হাঁটি, প্রথম উদ্দেশ্য থাকতে হবে আমি চান্দিনা বাজার যাব। প্রথম উদ্দেশ্য কি থাকতে হবে? চান্দিনা বাজার যাবো, আমার ব্রেনে ঢুকাইলিস। এখন আমি যদি জুড়ে আটি অথবা আস্তে আটি, আমার পা কিন্তু চান্দিনা বাজারের দিকে যাবে। আপনার কথা বুঝুন না? আমার তো বুঝলে হা না তো কইতে। যদি আমার ব্রেনে ঢুকায় আমি চান্দিনা বাজারে যাব, যতক্ষণ আমি হাঁটবো আমার পাগুলি চান্দিনা বাজারের দিকে যাবে। আর আমার মাথায় যদি টার্গেট থাকে আমি ক্যান্টনমেন্ট যাব, তাহলে কি চান্দিনা দাঁড়াবো? এটাই হলো মূল উদ্দেশ্য। আপনি এবং আমার টার্গেট থাকতে হবে জান্নাত, টার্গেট থাকতে হবে। তাহলে আমার কাজ কর্ম, উঠা বসা চলা ফেরা সবকিছুই জান্নাতের দিকে হবে, কারণ আমার টার্গেট তো জান্নাত। তাহলে আমি যা কাজ করব প্রত্যেকটা কাজই হবে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন, দুনিয়া নামক জায়গায় তোমাদেরকে পাঠাইছে। প্রশ্ন হইল কেন পাঠাইলেন? বলে এখানে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমার গন্তব্য কোথায়। এই জন্য আমি আল্লাহ একটা সময় দিছি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা সময় দিছে, এবং সময়টা ফিক্স করা। এই সময় নিয়ে আল্লাহ একটা কসম পর্যন্ত করছেন। আল্লাহ নিজে বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ বলেন যে সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ
কেন? যদি তার সময়ের মূল্যায়ন না করে, দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যেই লাইনে সময়ের মূল্যায়ন করবে সে তত সেই দিকে ডেভেলপ হবে। বুঝতে পারছেন কিনা আমি জানি না। আপনি যদি দুনিয়ার দিকে আপনি বেশি সময় দেন তাহলে দুনিয়ার দিকে আপনি ডেভেলপ হবেন। কেউ যদি ব্যবসার প্রতি তার সবচেয়ে বেশি সময় দেয়, ব্যবসায় সে সফলতা অর্জন করবে। যে কোনো সেক্টরে যদি আপনি সময়কে গুরুত্ব দেন আপনি ওই দিকে সাকসেস হবেন। পরকালের দিকে যদি আপনি সময় দেন পরকালের দিকে আপনি সাকসেস হবেন। দুনিয়ার দিকে যদি আপনি সময় দেন দুনিয়ার দিকে আপনি সাকসেস হবেন। মূল কথা হলো সময়ের মূল্যায়ন করতে হবে। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হলো আমরা বাঙালি জাতি সময়ের মূল্যায়ন আমরা চিনি না, সময়ের গুরুত্ব আমরা চিনি না। একটা ফিউন থেকে দইরা একেবারে রাষ্ট্র পর্যন্ত কোন জায়গাতেই সময়ের মূল্যায়ন নাই, যার জন্য আমরা অনেক পিছায় আছি। যদি আমরা সাবার জুড়ে বলি যে আমরা আমেরিকা এরপরে রাশিয়ার থেকে আমরা কম না, আমরা দেশ সিঙ্গাপুর হয়ে গেছে অলরেডি, এটা সাবার জুড়ে বলতে পারি। কিন্তু বাস্তবে কি এমনটা? এটা বাড়ির গিয়া হয়ে বাস্তবে এমনটা নয়। কারণ 64টা জেলা আমরা ঘুরি, মাঝে মধ্যে আমরা দেখি কি পরিমাণ উন্নয়ন ঠেলায় আমরা যাইতে হয়। তো সুতরাং কারণ আমরা সমস্যাটা হলো আমরা সময়ের গুরুত্ব চিনি না। আপনি যদি একজনকে কন বলে আমি সকাল 10টায় চান্দিনা বাজার দাঁড়ায় থাকবো, যারে কইছেন হ্যাঁ বাড়ির থেকে 11টায় বেরিয়েছে, এর জিগায় তোরে না কইলো 10টার সময় তুই বাজারও থাকতে 11টার সময় বাড়ি সুদ কেড়ে বলে যে কইছে আমার 10টায় থাকবো, হ্যাঁ 11টার সময় তো না, হ্যাঁ 11:30টার সময় আইবো কিনা সন্দেহ আছে, এই জন্য আমি 11টা বেরিয়েছি। কারণ দুটারই চিনে, হে ও জানে যে 10টায় না কইলে হে 12টায় বেরিব, আর এও চিন্তা করে আমি 11টায় যাবো কিন্তু এর 1 ঘন্টা আগে না বয় তুমি, হে ও কম চালাক না 11টায় গে পড়ছে। দেশে এরকম আছে না নাই? সময়ের গুরুত্ব নাই, এই জন্য আমরা অনেক পিছায় আছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত যদি সময়ের মূল্যায়ন না করে। এখন সময়টা কি? এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়া বলছেন সময়টা হলো তোমার জীবন পুঁজি। বলুন সময়টা কি? জীবন পুঁজি। মানে জীবন পুঁজি মানে তোমার হায়াতের যে সময়টা, এটাকেই আল্লাহ সময় বুঝাইছেন, কসম করছেন, তোমার হায়াতের জিন্দেগির কসম করছে আল্লাহ। তোমার ফিক্সড করা সময়, এই সময়ের ভিতরে তুমি যা করার পরকালের জন্য করে নাও। যেদিন সময় শেষ হবে একটা সেকেন্ড তাহার কোনো সুযোগ। আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব দুই জাতিতেও বানাইছিলাম আমি ইবাদতের জন্য। এই অল্প সময়ের ভিতরে যা করার করে নিতে হবে, সময় শেষ 1 সেকেন্ড পরীক্ষার হলের ভিতরে থাকার সুযোগ। এই জন্য আমরা সময়ের গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের সকলের টার্গেট কোথায়? জান্নাত। বলুন টার্গেট কোথায়? আল্লাহ বলেন তোমাদেরকে কতটা কোয়ালিটি দিয়ে বানাইছি, কতটুক মহব্বত করে বানাইছি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোমার শ্রেষ্ঠত্ব বেশি দিছি। সমগ্র সৃষ্টি জগৎ হুকুম দিয়া বানাইছি, তোমার আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোমার সৌন্দর্য বাড়াইয়া দিছি, ফেরেশতাদের চেয়ে তোমার দাম বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন সব কোয়ালিটি দিয়া তোমারে বানাইছি। কিসের জন্য? ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? এখন তুমি যদি গাউরামি করে যে ইবাদত করব না, আল্লাহ কয় তাহলে আমি তোমাকে একেবারে ছাইরাও দিব না। কি করব? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। বলুন মানুষ আর জিনকে বানাইছে আল্লাহ কিসের জন্য? ঠিক ইবাদত না করলে এই দুই জাতির কথাই বলছেন, এরার আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। তাহলে স্পষ্ট হয়ে গেল আমরা আল্লাহ একেবারে ছেড়ে দিবে না।
আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি করার জন্য, ইবাদতের জন্য। না করলে কি করবেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানব দানব দুই জাতিকে আগুন দিয়ে জ্বালাবো। তাহলে আজকের এই বক্তব্যে এতটুকু বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজের জন্য বানাইছেন সেই কাজটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। বলুন, কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য। আর আমাদের সকলের টার্গেট কোথায়? আরে যুবক ভাই, দিলের কান লাগায় যদি আমরা একটু কথাগুলি শুনি, অবশ্যই আমাদের কথাগুলি ব্রেইনে ঢুকবে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ অনর্থক আমাদেরকে বানায় নাই, অকারণে আমাদেরকে বানায় নাই, প্রয়োজনে মালিক বানায় নাই। বানাইছে মালিকের ইবাদত করার জন্য। ইবাদত যদি না করি আমার আল্লাহ একেবারে ছেড়ে দিবে না। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন, বান্দারে একটা সময় দিয়া পাঠাইছি, সময়টার কসম আমি কাটছি, তোর জীবন পুঁজির কসম করছি। সময়টা বড় কম, সময়টা বড় কম। অল্প সময়ের ভিতরে পরকালের সামান তৈরি করে ফেল। আপনারা কি মনে হয় পৃথিবীতে থাকার জায়গা কেউ থাকতে পারছে? থাকতে পারবেন? কিন্তু আমরা বলি থাকবো না। আমরা বলি আমাদের চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, আচার ব্যবহারে বোঝা যায় পৃথিবীর থেকে আমরা যাব না। কথা বলেন। কিন্তু আমরা যাইতেছি। বলুন আমরা হুজুর কেমনে? এক্সাম্পল, আমি আপনার সামনে একজন টান মাইরা আমার গাড়ির ভিতরে মনে করেন তুললাম, তুইলা ড্রাইভার রে বললাম যত স্পিড আছে সব সার, ড্রাইভার গাড়ি 100 ছাড়লো। কিন্তু সামদিনের লোক জানালা মাথা ঢুকাইয়া কয় আমি যাবো না, যাবো না, আমার ছেড়ে দেন, আমি যাবো না। বলুন তো দেখি যাইতেছিনি? কথা হয় না। কিন্তু সে কি বলে? যাবো না। বলুন সে কি বলে? যাবো না। যায়নি। সে যায় না গাড়ি যায়? গাড়ি যায়। কিন্তু সে মুখ দিয়ে কি বলে? যাবো না, যাবো না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আসার পরে আমরাও বলি যাবো না। প্রতিদিন প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। এখানে বইয়া ওয়াজ শুনতেছেন, গাড়ি যাইতেছে কিনা? যারা দোকান ফাটে বসে আড্ডা মারতেছে যাইতেছে কিনা? গাড়ি চলতেছে। এটা হলো হায়াতের গাড়ি। কিন্তু মুখ দিয়া বলি যাব না, কিন্তু যাইতেছি। কথা বলেন, কি করতেছি? পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমি আর তুমিও থাকবো না, চলে যেতে হবে। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না, চলে যেতে হবে গো। এই পৃথিবীর জমিনে থাকার জন্য আসি নাই, চলে যেতে হবে। কারণ আমার দাদা থাকতে পারে নাই, বাবা থাকতে পারে নাই, 14 গোষ্ঠীর ভিতরে কেউ থাকতে পারে নাই। পারছে? সব মানুষ একটা কথার মধ্যে একমত, এটা হলো মরতে হবে। যে আল্লাহরে মানে না সেও কিন্তু একমত যে মরণ লাগবো। কথা হয় না? আস্তিক হোক, নাস্তিক হোক, যে কোনো দলের হোক, কিন্তু মরণ জেলায় বলে বিশ্বাস করে। আর সব বিষয়ে তারা একমত না, কিন্তু মরণের ব্যাপারে সবাই মরতে হবে। পৃথিবীর জমিনে আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, চলে যাব, বলুন না কি লইয়া যাইব?
কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাল দিয়েছিলাম, শিশুকাল, বৃদ্ধকাল, মাঝখানেরটা হলো যৌবনকাল। আর যৌবনকালটা যদি আমি আল্লাহরে দিয়া দেস, ওয়াদা দিয়া দিলাম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহ চায় আমাদের কাছে যৌবনকাল, কিন্তু আল্লাহরে আমরা ঠেলায়া দেই বৃদ্ধকাল। বাস্তব না বাস্তব? আল্লাহ চায় কোন কাল, দেই কোন কাল? বৃদ্ধকালটা আল্লাহরে ঠেলায়া দেয়। আল্লাহ লাগে না, এরপরে জোর করে দেখো নিন গাড়ি। বলো জোর কিভাবে? বাস্তব না বাস্তব মিলায় দেখবেন। আমাদের দেশের যুব সমাজ যৌবনকালে আল্লাহর ইবাদত করে না, 60-এর পরে আস্তে আস্তে দাড়ি রাখে, 60-এর পরে মাথায় টুপি দেয়, 60-এর পরে ইবাদতে গিয়া ঝুঁকে। বাকি যৌবন কালটা পুরোটাই কাম কু কাম, দিনের কাম রাতের কাম, একেবারে গুনাহের পিএইচডি করা। যখন আর জান চলে না, ফ্যামিলির চাপে এখন সে সিদ্ধান্ত নেয় যে এখন ইবাদত বন্দি করা দরকার। বুড়া বয়স তো আর কমেছে না, একটু আল্লাহ বিল্লাহ করা দরকার। বলুন, আল্লাহ কি আপনার কাছে বৃদ্ধকাল চাইছিল না যৌবন কাল? দিছেন কোন কাল? আরে যুবক ভাই, মালিক তোমার কাছে কিন্তু চাইছিল যৌবন কাল, দিছো আল্লাহরে বৃদ্ধকাল না। আমার আল্লাহ বলেন যৌবন কালে যদি একবার তুই আমারে ডাক দেস, আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দেই। দিবি তো আমার যৌবন কাল? প্রত্যেকটা যুবকের টার্গেট থাকতে হবে জান্নাত। বলুন কোথায়? আসছিলাম কোথা থেকে? জান্নাত থেকে আমাদের আশা, আমাদের টার্গেটটাও থাকতে হবে জান্নাত। আব্বার ছিল জান্নাত থেকে, আম্মার ছিল জান্নাত থেকে, আমরা তার সন্তান, ইনডাইরেক্ট জান্নাত থেকে আসছি। আব্বা আম্মা আবার চলে যাবে জান্নাতে, আমাদেরও টার্গেট থাকতে হবে আবারও গুণে গুণে জান্নাতের ভিতরে যাব। টার্গেট যদি থাকে জান্নাতে, তাহলে দুনিয়ার চলাফেরা উঠা বসার দ্বারায় মানুষ আমার থেকে কষ্ট পাবে না, আমার চলাফেরায় মানুষ কষ্ট পাবে না, কারণ আমার তো টার্গেট হলো জান্নাত। টার্গেট যদি জান্নাত হয় গো, তাহলে আমার দ্বারায় কোনো মানুষ কষ্ট পাবে না। আমি কারো উপরে জুলুম করব না, কারো সম্পদ আমি দখল করব না, ক্ষমতার বড়াই আমি দেখাবো না, আমি কাউরে টাকার গরম দেখাবো না, কারণ আমার টার্গেট হলো জান্নাত। এজন্য কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করো, মরার পরে তুমি কাঁদবে না, তুমি বরং হাসবে, আর গোটা পৃথিবীর মানুষ তোমার ব্যথায় ব্যতীত হইয়া কাঁদবে। কিন্তু আফসোস লাগে, আমাদের দেশে অনেক মানুষ মারা গেলে ফেসবুকে দেখা যায় মরলে পরে আলহামদুলিল্লাহ, এরকম ভাইছেননি লেখা দেয় উনি মারা গেছেন, কমেন্টের ভিতরে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বুঝুন আপনি কেমন জীবন গঠন করছেন। আপনি মরার পরে মানুষ হাসে, মরার পরে মানুষ খুশি, অথচ উচিত ছিল এমন একটা জীবন গঠন করা, আমি মরে যাওয়ার পরে আমি হাসবো, আল্লাহর তৈরি জান্নাত পাই আমি হাসবো, আর আমি চলে যাওয়াটা মানুষ যেন ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। যুবক ভাই, প্রথমেই বলেছিলাম আমাদের কিন্তু কথা 3টা, জোরে কোন কয়টা? কথা হলো 3টা। 1 নাম্বার আসছি জান্নাত থেকে, 2 নাম্বার আছি এখন দুনিয়ায়, এরপরে যাব কোথায় সিদ্ধান্ত হবে দুনিয়ায়। আরেকটা হলো আল্লাহ বানাইছে মাটি দিয়া, আবারও মিশাইবে মাটি দিয়া, আবার আমার আল্লাহ উঠাইবে মাটির থেকে, ঠিক নেই? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এটাই বাস্তব। মালাকুল মউত আজরাইল, ধনী বলেন গরিব বলেন, বাদশা বলেন ফকির বলেন, কারো কাছে আসতে কিন্তু তার সময় লাগে না, কারো কাছে সে অনুমতি নিয়ে আসতে হয় না,
মানুষ সৃষ্টির পর থেকে নিয়ে শুধু অনুমতি একবার নিছিল, এটা হলো তোমার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের রূহ নেওয়ার সময় শুধু অনুমতি চাইছিল। মালাকুল মাউত আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইলকে নবীর সামনে নিয়ে গেছিল। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়া বলেন, পয়গম্বর এমন একজন ফেরেশতা নিয়ে আসছি গো নবী, নতুন একজন ফেরেশতা আপনার কাছে নিয়ে আসছি। এই ফেরেশতা কারো ঘরে প্রবেশ করতে অনুমতি চায় না, অনুমতি লাগে না। কিন্তু আপনি তো দুনু জাহানের বাদশা, আল্লাহর পরে যার সম্মান গো নবী, তাই এই ফেরেশতা আপনার অনুমতি চায়, আপনার অনুমতি চায়। মালাকুল মাউত আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিগায় জিবরাইল রে, কে সেই নতুন একজন ফেরেশতা জানতে চাই। ডাক দিয়া বলল, নবী গো, উনি হলেন হাজা মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ। উনি বলেন মালাকুল মাউত আজরাইল কারো কাছে অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে অনুমতি চায়। আল্লাহর নবী সেদিন মালাকুল মাউত আজরাইল বসায় রাখছে, বসে থাক, আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না। এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব, কথা হয় না। মালাকুল মাউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, মালাকুল মাউত আজরাইল কেন আসছে? আমারে নেওয়ার জন্য নাকি? আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহর পরে যার সম্মান গো নবী, এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই, ভবিষ্যতেও পাঠাবে না। ওগো নবীজি, আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কাঁদলেন? এই দুনিয়ার জন্য আপনার মায়া হয়, এই জন্য কাঁদলেন। নবী ইশারা দিলেন, না জিবরাইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া হয়, এই জন্য বুঝি কাঁদেন। নবী ইশারা দেন, না জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি হবে। কেন রে আমি ফাতেমার জন্য কাঁদব? এবার জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি, মনে হয় গো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কাঁদেন। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি কেন হাসাইনের জন্য কাঁদব? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব, আপনার চোখের পানি কেন পড়তেছিল? আপনি যদি চান গো নবী, এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন, তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী কাঁদেন, জিবরাইল রে, ফাতেমার জন্য আমি কাঁদি না, হাসাইন আর হুসাইনের জন্য আমি কাঁদি না। আমি যে কারণে কাঁদি, এই কারণটা হলো একমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার।
নবীর কত মায়া, আজরাইলের সামনে, মালাকুল মউতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে, চিরবিদায় নিয়ে যাবে, স্ত্রীর জন্য কাঁদলেন না, সন্তানের জন্য কাঁদলেন না, নাতির জন্য কাঁদলেন না, কাঁদলেন শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল। জিবরাইল বলে, নবী গো তাই বুঝি, তো কেন কাঁদেন, উম্মতের কি সমস্যা? বলে, জিবরাইল শোন, আমার মালিক আমারে ঘোষণা দিছিল, যতদিন আমি নবী জমিনে থাকবো আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না, একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অন্যান্য নবীদের মতো আমার উম্মতকে আল্লাহ একসাথে ধ্বংস করবে না। কিন্তু আমি যদি এখন চলে যাই রে, আমার উম্মত যদি গুনাহ করে, কোন নবী আসবে না, উম্মতের কাছে কোন নবী আসবে না। উম্মত পথারা হইয়া গুনাহ করবে, আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। নবীর চোখের পানি পড়তেছিল। যুবক ভাই, মালাকুল মউত আজরাইল কিন্তু বসা, একমাত্র মালাকুল মউত আজরাইল নবী যারা কারো কাছে অনুমতি চায় নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধুর কানে কানে খবর পৌঁছায়া দে, এতদিন আমার বন্ধু দুনিয়ায় উম্মতের জিম্মাদার ছিল, আজকে বন্ধু রফিকে আলার কাছে চলে আসবে, বন্ধু বন্ধুর কাছে আসবে। আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ অর্ডার দিলাম, ঘোষণা দিয়া দিলাম, আমার বন্ধু বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, এ চান্দিনাবাসী শুনে রাখেন, আমার নবীর সেই আবদারের কারণে আজকে জমিনের মধ্যে আল্লাহর বিরোধিতা করার পর টাটা পড়ে না, গুনাহ করার পর আল্লাহ ধ্বংস করে না। নবীর মায়ার কারণে আমরা বেঁচে গেলাম, না হয় জাগাত মেরা বলাই দিত। কিন্তু নবী না দোয়া করছে, আমার উম্মতরে আপনি ধ্বংস কইরেন না। সেই কারণে আজকে আমরা গুনাহ করার পরও কিন্তু আমাদেরকে ধ্বংস করা হয় না। এটা একমাত্র নবীর অবদান। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে এটা ছায়া নিছে, আমার উম্মতরা আপনি একসাথে ধ্বংস কইরেন না। যুবক ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, এই মালাকুল মউত আজরাইল এমন একজন ফেরেশতা, কারো কাছে অনুমতি চায় না। এবার নবী মুস্কি হাসি দিয়া বললেন, জিবরাইল রে, আমার আর কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। আমার উম্মতের জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিজেই হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। এবার মালাকুল মউত আজরাইল আমার রূহ নিতে পারে। মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের বুক বরাবর সিনার উপরে যখন হাতটা রাখলো, আল্লাহর নবী বলেন, যেই মাত্র মালাকুল মউত আজরাইল নবীর সিনার উপরে হাতটা রাখলো, সিনা মুবারকের উপর, আল্লাহর নবী বলেন, আরে মালাকুল মউত আজরাইল কি রাখলে আমার বুকের উপরে? নবী গো, আমার হাতটা রাখছি। আল্লাহর নবী বলেন, না, আমি মনে করেছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছিস। যুবক ভাই, বালিশের সঙ্গে একটু মাথা লাগাইয়া আপনি ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহর পরে যার সম্মান,
সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী, রাসূলদের রাসূল। কিয়ামতের ময়দানে যিনি সুপারিশকারী হবেন, আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত পাওয়ারফুল একজন নবী, দুনো জাহানের বাদশাহ জিনাকে বানায়া দিলেন। সেই নবী মালাকুল মউত আজরাইলকে বলে, আমি বুঝতেছি উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিবি। আম্মা জান আয়েশা বলেন, আমি একবার হাবিবে কিবরিয়ার দিকে তাকাইলাম। আমি তাকায়া দেখি নবীর প্রত্যেকটা পশম মোবারক থেকে গা মোবারক বাহির হয়ে গেছে। নবী পাগুলি একবার সোজা করে আর একবার নবী পাগুলি গুছাচ্ছিলেন। বোঝা যাচ্ছিল নবী যেন চারটা চারটি শুরু করছে। নবী যেন শ্বাস পালাইতে কষ্ট হয়, এত চাপ বুকের মধ্যে। জানে না বানাইলে আল্লাহ সুন্দর করতো না, পৃথিবীটা এত সুন্দর করে সাজাইতো না। বন্ধুর জন্য আল্লাহ দুরুজাহানের বাদশা বানাইছে। সেই পয়গম্বরের বুকের উপরে মালাকুল মউত আজরাইলের হাত রাখার পরে নবী যদি বলে, উহুদ পাহাড়ের মতো এত কষ্ট আমার কেন লাগতেছে? মালাকুল মউত আজরাইল বল, আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি? আমি নবীর যদি এত কষ্ট হয় রে, আমার উম্মতের কেমন হবে? মালাকুল মউত আজরাইল বলে, নবী গো, আল্লাহর সৃষ্টির পরে আমি জিন্দেগিতে যত রূহ কবজ করছি, নবীজি কারো কাছে আমি আজরাইল অনুমতি নিতে হয় না, কারো ঘরে ঢুকতে আমার কোনো প্রবেশ লাগে না। আর জিন্দেগিতে আমি যত রূহ নিয়েছি, এত আদমের সাথে, এত তাজিমের সাথে আমি কারো রূহ বাহির করি নাই। আমি আপনার রূহ বাহির করতে আসছি এমন আদবের সাথে, এমন তাজিমের সাথে। আমার জিন্দেগিতে আর কোনোদিন এমন ভাবে রূহ বাহির করি নাই গো নবী। আর এত ইহসানের সাথে রূহটা বাহির হবে, যা কোনো মানুষের রূহ এমন ভাবে বাহির হয় নাই, কোন নবী রাসূলগণের রূহ এত আরামে বাহির হয় নাই। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, সবচেয়ে একেবারে কমল ভাবে ইহসানের সাথে আমার নবীর রূহ বাহির করলো। নবী বলছেন, উহুদ পাহাড় যেন আমার বুকে রেখে দিছে। আর আমাদের মতো গুনাহগার উম্মতের কি অবস্থাটা হবে একটু কি আপনি আমি চিন্তা করছি? মরতে তো হবে, এটা কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, কথা বলেন। আরে যুবক, বর্তমান গবেষকরা বলে, বর্তমান গবেষক তারা বলে এখন বৃদ্ধ মরার সংখ্যা কম, যুবক মরার সংখ্যা বেশি। যেভাবে ঠিক কইছেন বোঝা যায় আমি মিথ্যা কইছি। রিপোর্ট দেখেন, গবেষণা জানা করে এদেরকে জিজ্ঞাসা করে, বেশিরভাগ এখন যুবক মরে, বৃদ্ধ মরে কম। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, স্ট্রোক করা মরার সংখ্যা বেড়ে গেছে, ব্রেন স্ট্রোক করার মরা বেড়ে গেছে, হার্ট ব্লক হয়ে মারার সংখ্যা বেড়ে গেছে। বাস্তব না বাস্তব? আগে এরকম ছিল? ব্রেন স্ট্রোক কারে কয় নাকি চিন্তুই না আগে? এখন হচ্ছে না, রোগ দেয়া মানুষ মারা যায় গো। তাহলে যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে আমার কথা হলো, বৃদ্ধ মরে কম, যুবক মরে বেশি। এখন আর এই কথা বলার সুযোগ নাই যে আগে বুড়া হয়ে গেল, দাড়িটা পাকুক, তারপরে আস্তে আস্তে বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে মুর্শিদও যাবো, অথবা মক্কা গিয়া নাম পালাবো হাজি, দেশ আয়সার পরে যেই ফাজি ফাজি। যুবক ভাই, সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ায় তাইকা কোথায়, টার্গেট হলো কোথায়? জান্নাত হলো টার্গেট, সিদ্ধান্ত হলো দুনিয়ায়। যদি সিদ্ধান্ত দুনিয়া নেই, টার্গেট আমার ফিলাপ হবে। কথা বলেন, এটা কি বৃদ্ধ কালে না যৌবন কালে? এই জন্য বলি যৌবন কালটা কাজে লাগাইতে হবে। যৌবন কালটা আমার আল্লাহর কাছে বড় দামি গো, দুনিয়ার কাছে যৌবন কালটা বড় দামি। যৌবন কাল যদি মালিকরে দিয়া দেই, আমার আল্লাহ বলেন আমি তোরে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এবার আসুন
তাহলে প্রথম নাম্বার কথা হলো এই পৃথিবীতে থাকার কোনো সিস্টেম যদি থাকতো আমার নবী থাকতে পারতো, কথা কোন ঠিক না? আর ক্ষমতা দিয়া যদি কেউ থাকতে পারতো ফেরাউন না থাকতো, ক্ষমতা দিয়া থাকলে নমরুদ না থাকতো। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা। বাংলাদেশ না গোটা পৃথিবী? গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। ক্ষমতা কম ছিল না, তীর মারছে আল্লাহরে মারার জন্য, নাউজুবিল্লাহ। এমন ক্ষমতা পাইছে আল্লাহরই মেরালাম, নাউজুবিল্লাহ। তীর মারছে, আল্লাহ কয় ফেরেশতারে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে, নমরুদের মনের আশা পূর্ণ হয়ে যায়। তীরের মধ্যে রক্ত দিকে আল্লাহ পানি শুরু করছে, ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো পাগলো ডান্স দেওয়া শুরু করছে। জিগায় তো নাচেন কাকা, আল্লাহ মেরালেছি, নাউজুবিল্লাহ। বলুন তো দেখি নমরুদ দা এত ক্ষমতার পরে থাকতে পারছে? আল্লাহ কয় শেষের সাইজ করছি জুতা দিয়া। কি দিয়া? শেষে আমি সাইজ করছি জুতা দিয়া। উসিলা ছিল প্রতিবন্ধী একটা মশা দিয়া, বালা বংশের কোন মশা না, ল্যাংরা তুল্লুলা প্রতিবন্ধী বাতা পাইতে এরকম মশা। ইডারে নিয়ে আল্লাহ না খেদা ঢুকাইয়া ব্রেনও ঢুকাইছে, এখানে ইনজেকশন মারছে, আর উপর দিয়া জুতা দা বাইরেতে বাইরেতে আমার আল্লাহ নমরুদ্দারে শেষ করছে। ঠিক নি? ফেরাউন না দুই পা উপর দিত দিয়া পাহাড়ের নিচে গিয়া হাত তুললা কইতো, মালিক রে আমি জানি তুমি হইলা খোদা, আমি হইলাম হুদা। ফেরাউন স্বীকার করত, এরে মালিক আমি কোন খোদা টোদা না, আমি যে হুদা এটা আমি বালা কইরা জানি। এখন আমার খোদা মানুষে বললে আমার বড় ভালো লাগে, কিন্তু আমি যে খোদা দাবি করছি আমার বান্দা গুলি আইছে বৃষ্টি দেওয়ার জন্য। ফেরাউন বৃষ্টি দিতে পারবো? বান্দা গুলো কয় খোদা ও কি তাড়াতাড়ি বৃষ্টি দেন, জমি টমি সব শেষ। ফেরাউন আর 12টা বাজে গেছে, রাত্রের বেলা দৌড়াইয়া পাহাড়ের চিপায় গিয়া হয় মালিক রে ধরা খাইয়া লাইছে। বহু বেটাগিরি দেখা ইসলাম। এখন বান্দা আছে বৃষ্টির জন্য, আমি বৃষ্টি দিব কই থেকে? নীল নদীর পানি শুকায়া গেছে, কোথার থেকে পানি দিব? আল্লাহ জানি গো তুমি খোদা, আমি হইলাম হুদা, তবে দুনিয়াতে আমারে খোদা বানায়া দাও, পরকালে যা মনে চায় তাই ইচ্ছা মতে সাইজ কইরা লাইও। সাথে সাথে আল্লাহ নীল নদ পুরাটা পানিয়ে ভরপুর করে দিছে, বৃষ্টিও শুরু হয়েছে। এর কিছুক্ষণ পরে পাহাড়ের রাখতে গেছে তো আজকে মানুষের বেশে এক লোক একটু কারণ সাহস তো কম না, আমি বাদশা, কিন্তু পরিচয় দিলে তো লজ্জা। রাত রাত করে আপনি কেন বই কিতা করে? লজ্জা নেই? বাদশা যে পরিচয় দিচ্ছেন, এখন কি সমস্যা? আমার একটা বিচার করে দেন। বিচার করতাম আমার মানে খবর যায়, আমার অবস্থা খুব খারাপ, নীল নদ পানি নাই, বৃষ্টি নাই, খুদা দাবি করছি, আমার অবস্থা খুব খারাপ, তুই এসব বিচার করে দিতাম। সামনে তো ছায়া দেখে নীল নদ পানিয়ে ভরপুর, বৃষ্টিও করতেছে, মনটা ফ্রেশ হয়েছি নি বিচার কিতা করতাম, যা কইবে কোন তা ওই মনটা আমার খুব ভালো খাচ্ছে। কোন চা যেই গোলাম তার মালিকের সব কিছু বুক করলো, মালিক তারে সব দিল, কিন্তু গোলাম সব খাওয়ার পরে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তার বিচারটা কেমন হওয়া দরকার? সুবাই আমার কে কয় কথা হয় না, ফেরাউন সুবাই মারণ দরকার। তো ওই আগন্তুক ফেরেশতা বলেন ঠিক আছে, এই কথাটা না কাগজ লিখে দিয়া দেন। খুশির ছুটে কাগজ লিখে দিছে, মালিকের গোলামি যে করলো না সবকিছু খাইয়া, সবকিছু দেওয়ার পরেও এরা সুবাইয়া মারা দরকার, লিখে দিছে গেছে। যেদিন ফেরাউনের আল্লাহ সাইজ করে মুসা নবীর সাথে লাগছিল, নীল নদ ভালা এখন পানির তলে নিচে এক কালেমা পড়তো, কাছে জিব্রাইল একটা কাগজ দিছে, রে চিনচুক নি খাল লেখা, ওটা তো আমার লেখা, কিতা লেখা? সুবাইয়া মারা, তোর যুক্তি অনুযায়ী তোরে সুবাইয়া মারতে, তুই লিখে দিস না যে মালিকের নিয়ামত পাওয়ার পরে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা কেমনে মারণ? তুই লিখে দিস সুবাইয়া মারণ, এখন তোরে সুবাইয়া মারণ। ফেরাউনের কথা অনুযায়ী সুবাইতে সুবাইতে নীল নদ, এরপরে নিচ থেকে কাদা আইনার মুখে ঢুকাই দিছে, কালিমা যাতে না পড়তে পারে।
বলুন, ক্ষমতা দেখায়া পৃথিবীতে কেউ টিকতে পারছে? কথা কয় না। কেউ ক্ষমতা দেখায়া থাকতে পারছে না। আমি আর তুমি কতদিন থাকবো? কথা কই না দি, থাকতে পারবে? যুবক ভাই, ইতিহাস পড়ুন, ইতিহাস পড়ুন। ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন, পারে নাই। নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল, একটা দুইটা দেশ নয় রে, গোটা পৃথিবী রাজত্ব করছে 60 জন, এর মধ্যে নমরুদ একজন। কিন্তু নমরুদ থাকতে পারছে না? থাকতে পারে না। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারলো না, আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যাব কুত্তাও মরে, বিলায়া মরে, আমিও মরলাম, হইলনি না? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ বানাইলো, আমার মরণটা যদি কুকুর বিড়ালের মতো হয় রে, তাহলে আমার আল্লাহ কেন বানাইতে গিয়া আমার শরীরে কুদরতি হাত লাগাইলো? আমার আল্লাহ 4টা কসম কইরা বলছে, তোরে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ কেন এত কোয়ালিটি আমার মধ্যে দিল যদি আমার মরণটা কুকুর বিড়ালের মতো হয়? এই জন্য আল্লাহ বলেন, পাঠাইছি জান্নাত থেকে, আসর দুনিয়ায়, সিদ্ধান্ত নে বান্দা তুই কোথায় যাবি। বলুন, টার্গেট কোথায়? আরো জোরে। টার্গেট হলো জান্নাত। প্রত্যেকের টার্গেট থাকতে হবে জান্নাত। কারণ এই পৃথিবীর থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়, মরে যেতে হবে, থাকবো না, পৃথিবীর থেকে চলে যেতে হবে। আর এই পৃথিবীটা এত নিষ্ঠুর, কেউ কারো নয়, কেউ কারো নয়। এখন আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যার জন্য করতেছেন, 2টা চক্ষু বন্ধ করে দেখেন, সর্বোচ্চ 3 দিনের পর আপনাকে কেউ চিনে না। এটা হলো সবচেয়ে নিষ্ঠুর জায়গা। যুবক ভাই, আল্লাহ বলেন, বান্দা শুন, সময়টা দিলাম আমি, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। নামাজের কথা বললে কয় হুজুর সময় নাই, ইবাদতের কথা জিজ্ঞাসা করলে কয় আমরা কি আপনার মতো অবসর? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বান্দারে, তোরে নামাজের কথা বললে তুই উত্তর দিছ সময় নাই, কিন্তু আমি আল্লাহ তোরে সময় দিছিলাম। আমি তো দেখছি তুই বিপিএল এ সময় দিছস, আইপিএল এ সময় দিছস, বিশ্বকাপে সময় দিছস, বন্ধু বান্ধবরে সময় দিলি, ব্যবসা বাণিজ্যে সময় দিলি, চাকরিতে সময় দিলি, আড্ডাতে সময় দিলি, সব কাজে সময় দিলি। আমার দেওয়ার সময় আমি আল্লাহরে দিলি না। আল্লাহরে তো দিলি না। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, সেদিন আপনার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, কেউ কারো হবে না, সর্বপ্রথম আপনার নামটা পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। খেয়াল করে দেখবেন, আপনি যখন আপনার কেউ মারা যায়, খুব খেয়াল করে দেখবেন, মারা যাওয়ার সাথে সাথে তার সন্তান পর্যন্ত তারে আব্বা ডাকে না। তার আত্মীয় স্বজন এতদিন তারে আব্দুল কুদ্দুস বইলা ডাক দিত। যেদিন মারা গেল, এখন তার আত্মীয় স্বজন বলে, লাশটারে ঘর থেকে বাহির করো, লাশটারে খাটিয়ায় তুলো, লাশের জানাজা কখন হবে? নাম চেঞ্জ হয়ে গেছে। কথা কয় না? আগে ডাকতো আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, এখন আর নাম ধরে কেউ ডাক দেয় না রে, এখন তার নাম হয়ে গেল লাশ। কথা কয় না? এই জন্য একজন কবি বলেন, মৃত মানুষ যেন তার কাছে, মানুষের কাছে বলতেছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোড়ে দনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। বাস্তব না বাস্তব? আওয়াজটা পকেটে রাখেন কেন? দিলের কান লাগায়
শুনেন, এটা মৃত মানুষ যেন আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন। কবির ভাষায় বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক নেই? গায়ের জোড়ে দনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। যুবক ভাই, এই কবিতার এক একটা অক্ষর অক্ষরে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি। এক নাম্বার হলো, লাশ তার নিজের ভাষায় বলতেছিল, আমি একটা মানুষ ছিলাম রে, তোদের মতো আমার শরীরে রক্ত মাংস ছিল। আজ তাকায়া দেখ, আমার নাম ধরে কেউ ডাক দেয় না রে, সবাই আমারে লাশ বলে ডাক দেয়, লাশ বলে ডাক দেয়। এক সময় আমার শরীরে ক্ষমতা ছিল, গায়ের জোরে দনের জোরে কথা বলেছি, আজকে আমার নাম ধরে কেউ ডাক দেয় না। তারপরে কবি বলেন, দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। তার মানে হলো, মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটাকে দাফন করার জন্য মানুষগুলি পাগল হয়ে যায়। তাড়াতাড়ি কবরকরণ করো, তাড়াতাড়ি তারা দাফন কাফনের ব্যবস্থা করো, নইলে সর্বনাশ। সর্বনাশ মানে পচে গলে যাবে, ঠিক কিনা? এরপরে কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। এর অর্থ হলো, যেই ঘরের ভিতরে, যে বেডরুমের ভিতরে নিজের বিবিটারে লইয়া ঘুমাইলেন, একই সাথে গল্প গুজারি করলেন, বাচ্চা কাচ্চা নিয়ে আড্ডা মারলেন, গল্প গুজারি করলেন, যে বেডরুমের ভিতরে, যেদিন আপনি মারা যাবেন, প্রিয়তমা স্ত্রী রাত্রের বেলা সেই ঘরে যেতে চায় না। রাত্রের বেলা ভয় পায়। যদি জিজ্ঞাসা কেন গো, উত্তর দেয়, সেই ঘরের ভিতরে লাশ ছিল। কথা কন না? যার জন্য এত কিছু করলেন, সেই বেডরুমের ভিতর আপনার প্রিয়তমা স্ত্রী রাত্রে যেতে চায় না, কয়েক ঘরের ভিতরে লাশ ছিল। এই জন্য বারবার বলি, পৃথিবীটা সবচেয়ে বড় নিষ্ঠুর। এত নিষ্ঠুর আর কোথাও হতে পারে না। যার জন্য, ফ্যামিলির জন্য, মা বাবার জন্য, স্ত্রী পুত্রের জন্য শরীরের গাম মাটির ফালাইয়া এই রোজগার করে খাওয়াইলেন, মরার 3 দিন পরে আপনার সম্পত্তি নিয়ে বাটাবাটি শুরু হয়। আপনার কথা স্মরণ রাখেন, কে কোনটা নিবে এটা নিয়ে মারামারি আছে না নাই? যুবক ভাই, শেষ কথাটা আপনাদের কাছে আমি বলে যাই, আল্লাহ জিকির করেন, জিকির করেন। এগুলো মেরিতে করেন ভাই, আমার সময় না, আপনি কালেকশন কেন করেন? সময় করেন, 9টার ভিতরে বয়ান শেষ, কালেকশন কি এখন করে নি? ব্যাগ রেডি করেন, ব্যাগ রেডি করেন, ব্যাগ রেডি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সাউন্ডি করেন, সাউন্ডি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সাউন্ডি করেন, সাউন্ডি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, শেষ একটা কথা আপনাদের কাছে আমি রেখে যাই, এটা হলো যুবক ভাইরে, চলে যেতে হবে এই নিষ্ঠুর পৃথিবীতে। আমার আগেও কেউ থাকতে পারলো না, আমিও থাকতে পারবো না, চলে যেহেতু যেতে হবে। আল্লাহ বলেন, বান্দারে সিদ্ধান্ত তোর হাতে, কোথায় যাবি সিদ্ধান্ত কিন্তু আমার। আল্লাহ বলে দিয়েছেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। রব্বে কারীম বলেন, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা স্পষ্ট করে দিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানবার দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। ইবাদত যদি যৌবনকালে করস, ওয়াদা দিলাম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত লামাবেন না, হাতটা তুলেন, হাতটা তুলেন। সবাই যাইতে চান? হ্যাঁ, অন্তর থেকে তুলছেন, অন্তর থেকে কথা কয় না, অন্তর থেকে তুলছে। একটা পরীক্ষা করে লাই, কেটা কেটা জান্নাতে যাইতে চান? বিসমিল্লাহ কইরা পকেটে হাত ঢুকান।